নাস্তাটা দেখতে খুব লোভনীয় লাগছে না? আজকে এই লোভনীয় নাস্তার রেসিপিটি আপনাদেরকে দেখাবো। একদম খুব সহজে আর অল্প খরচে। চলুন দেখিয়ে দিচ্ছি। আসলে এই রমজান মাস আসতে ১ম দিন থেকে শুরু হয়েছে ছোলা, বুট, মুড়ি, আলুর চপ, বেগুনি এগুলি খাওয়া, তাই না? তো আসলে একঘেয়েমি এই খাবারটা প্রতিদিন খেতে ইচ্ছা করছিল না। তাই কিন্তু আমি এই মানে নিজের বুদ্ধিতেই অভিনব এই নাস্তাটা তৈরি করেছি। তো দেখেন আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে। খেতে বেশ ভালো লেগেছে। তো আমি কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে রসুন কুচি দিয়েছিলাম। ওটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আ ১ চামচের মতো হচ্ছে ৪ চামচের ১ চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। ওটাকে নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটার দেওয়া যেতে পারে। এখন এখানে দিয়ে দিয়েছিলাম দুধ। তারপরে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। দেন আগে থেকে গ্রেট করে রাখা আ আ কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর কুচি দিয়ে দিয়েছি। চাইলে এখানে অন্যান্য কিছু এড করা যাবে বা হচ্ছে চিকেন কিংবা বিফ যেটা খুশি সেটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে একটু সিদ্ধর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর এরপরে সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই যে ময়দা দেওয়ার কারণে হয়তো অনেকে ভাবছেন যে এটা ময়দা দিয়ে কি করে তৈরি করলাম। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। মানে মেয়োনিজের মতো একটা টেস্ট চলে আসবে আরকি। ক্রিমি একটা টেস্ট চলে আসবে। তো আমি এটা নামিয়ে রাখছি যখন একটু আঠালো ভাব চলে আসছে ওই মুহূর্তে। এবার হচ্ছে আমি পাউরুটি নিয়েছিলাম স্লাইস থেকে হচ্ছে আমি কেটে নিচ্ছি যেই অংশটা সেটা আমি আলাদা করে রাখলাম। আর এবার হচ্ছে রুটি বেলার যে বেলনি দিয়ে আমি একটু হচ্ছে বেলে নিচ্ছি। জাস্ট একটু আমি একটু বেলে ছটাই করে নিলাম ব্যাপারটা। তো এবার আমি ওই যে পুরটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওই যে ডিমটা ফেটিয়ে নিলাম সেটা হচ্ছে এখান দিয়ে লাগিয়ে দিয়েছি। জাস্ট আঠার কাজ করবে এটা। খুলে যাতে না যায় ওইজন্য। এবার আমি চারপাশেও কিন্তু লাগিয়ে দিব। মাঝখান থেকে একটু যাতে মুখটা আটকিয়ে দিব আরকি। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে আমি যেহেতু নতুন ইউটিউবার আমি কিন্তু নতুন ভিডিও ছাড়ছি। হয়তো আমার ভিডিওগুলো অতটা সুন্দর নাও হতে পারে বা ভয়েসটা ক্লিয়ার সুন্দর নাও হতে পারে। আসলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি সবাই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই পাশে থাকবেন বন্ধু হিসেবে। এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং প্রত্যাশা। তো আমি দেখছেন আপনারা কিভাবে আমি এই মুখটা আটকিয়ে দিচ্ছি। এভাবে আটকিয়ে দিলে ভেতর থেকে আর বের হয়ে আসবে না। পুরগুলো একদম ভিতরে ঠিক থেকে যাবে। তো এবার হচ্ছে আমি বাকি ডিমগুলো ওই যে এটার মধ্যে চুবিয়ে নিচ্ছি আরকি। পাউরুটির রোলটা এটার মধ্যে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর যেই আমি পাউরুটির ছাইটা কেটে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে একটু গুঁড়া করে দিয়েছি। হাতে সময় থাকলে এটাকে আমি একটু তাওয়ার মধ্যে টেনে নিয়ে গুঁড়া করতাম। তাহলে ব্রেড ক্রাম্বস হয়ে যেত। যেহেতু হাতে সময় খুবই অল্প ছিল তাই ওই গুঁড়োটাকে আমি দিয়ে এটার মধ্যে ডিমের মধ্যে মাখিয়ে দিয়ে পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে এখন ভাজতেছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হইছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, দুর্দান্ত। চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা কিন্তু খুবই অল্প খরচে, অল্প সময়ে বাসায় আপনি তৈরি করে নিতে পারবেন। যেকোনো সময় বাসায় মেহমান আসলেও কিন্তু এটা চটজলদি নাস্তা হিসেবে বানিয়ে দেওয়া যাবে। তো এই তো আজকের ইফতারের রেসিপি। আমি একটু চিকেন ফ্রাইও করে নিয়েছিলাম, সেটা রেসিপি আর দেইনি। সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। এটাও কিন্তু আমি ওই যে একটু ডিম ছিল অবশিষ্ট, সেই ডিমের মধ্যে একটু ময়দার গুঁড়া, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি। ব্যাস এই তো আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।